channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের কোচবিহার জেলা সভাপতির উপস্থিতিতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান গঠন হলো সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের। কোচবিহার জেলা সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান গঠন হলো বৃহস্পতিবার। এদিন দুপুর 2টা নাগাদ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতির উপস্থিতিতে এই চেয়ারম্যান গঠন হয়। এদিন সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হন সিদ্ধার্থ মণ্ডল এবং ভাইস চেয়ারম্যান হলো আব্দুল মজিদ মিয়া। এদিন জেলা সভাপতি অভিজিতের ভৌমিক জানান, ব্যাংকের উন্নয়ন স্বার্থে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান গঠন করা হলো। এই বিষয়ে চেয়ারম্যান সিদ্ধার্থ মণ্ডল জানান, ব্যাংকের উন্নয়নের স্বার্থে যা কিছু করণীয় তা করা হবে। দল যেভাবে আমাকে জেলা সভাপতি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে, সমস্ত বোর্ড ডাইরেক্টরদের নিয়ে ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পাবলিকের পরিষেবা দেওয়ার জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করব এবং সম্পূর্ণভাবে জেলা সভাপতির নির্দেশ মোতাবেক আমাদের এই বোর্ড চলবে। সামনের দিনে ব্যাংককে এগিয়ে নিয়ে গিয়ে রিকভারির দিকটা আমরা এর মধ্যে মিটিং করে বসে আলোচনা করে নেব এবং মানুষ পাবলিক কৃষক যেন আর কি পরিষেবা পায় সেই দিকটা আমরা দেখব। রিকভারিগুলো প্রত্যেকটি শাখায় গিয়ে আমরা আলোচনা করব, সবাইকে ডাকবো, বোঝাবো এবং পরিশোধ করে সামনের দিনে আরও লোন নিই, কৃষিকাজে এগিয়ে যাক, কুচবিহারকে ডেভেলপ করার জন্য ব্যাংক সর্বোত্তভাবে পাবলিকের পাশে থাকবে, সবার পাশে থাকবে। আজকে চেয়ারম্যান গঠন করা হলো, বিরোধীদের কি কোনো কুচবিহার সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের আজকে চেয়ারম্যান গঠিত হলো। এখানে আমরা আনকন্টেস্টেড ছিলাম 12 জন ডিরেক্টর, তাদের মধ্যে থেকে সিদ্ধার্থ মণ্ডলকে চেয়ারম্যান নিযুক্ত করা হলো এবং ভাইস চেয়ারম্যান করা হলো আব্দুল মজিদ মিয়াকে। উনি সিদ্ধার্থ মণ্ডল হচ্ছে তুফানগঞ্জ 1 নং ব্লক থেকে এসছেন এবং আব্দুল মজিদ মিয়া উনি এসছেন দিনহাটা 2 নম্বর ব্লক থেকে। এরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলেন। আর জেলা পরিষদের থেকে এখানে মনোনীত করা হয়েছে নিরঞ্জন সরকারকে। আর আমরা আরও 2 জন গেস্ট ডিরেক্টর এখানে কোয়াপ করব। আর স্টেট নমিনি হিসেবে আমরা পাঠিয়েছি তপন গুহর নাম, শীতলকুচি 1 নং শীতলকুচি ব্লকের। সেই নামটা এলে পরে আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কনসিডারেশনে আছে, সেটা এলে পরে তিনি স্টেট নমিনি হিসেবে কাজ করবেন। বাকি প্রত্যেকটি ব্লক থেকেই যারা প্রতিনিধি আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তিত্বরাই আছে। আমরা আমাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে নামগুলো নিয়ে এসেছি। কাজেই কোনো জড়তা থাকছে না। এই ব্যাংকের শ্রীবৃদ্ধি পাবে, এই ব্যাংকের আয় বৃদ্ধি পাবে, এই বিশ্বাস এবং ধারণা থেকেই আমরা এই বোর্ড গঠন করলাম। আয় বৃদ্ধি বা শ্রীবৃদ্ধির ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? সেটা ব্যাংকের সাথে এরা বসবে। এটা তো কমপ্লিট এটা একটা ইন্টারনাল প্রসেস। ব্যাংকিং সিস্টেম ওদের কী আছে, কিভাবে ওরা লোন দিচ্ছে, তার রিকভারি কিভাবে হচ্ছে। অনেক রিকভারি নেই, অনেকে লোন ডিফল্টার হয়ে আছে। এমনও লোক আছে যারা লোন নিয়ে গেছে, তাদেরকে স্ট্রেস করা যাচ্ছে না, তারা কারা। এই সমস্ত ঘটনাগুলো যখন নির্বাচন প্রক্রিয়া চলছে তখন আমরা শুনেছি। সেই সমস্যাগুলো সমাধান করতে হবে,